নেই। শাসক দলের তরফ থেকে এখানে কি আপনাদের কোনো চাপ দেওয়া হয়েছে? হ্যাঁ, এখানে হুমকি চুমকি, আমাদের ছেলেপুলেদের নামে মিথ্যা কেস, ক্রিমিনাল কেস, মার্ডার কেস, যা জীবনে কেউ করেনি সেই সব কেস দিয়েছে আমাদের। আগামী দিন কি ওরা যতই চেষ্টা করুক না আমাদেরকে রুখতে পারবে না। নওশাদ সিদ্দিকী এখানে আসছে, কেমন লাগছে? ভাল লাগছে, আরো ভালো। ওনার জন্য তো আমরা জীবন দিতে চাইছি আর দেবই। নওশাদ সিদ্দিকীকে ভালোবাসে? হ্যাঁ। কিন্তু নওশাদ সিদ্দিকী তো বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়ছেন, তারপরেও আপনাদের সাড়া। ও বাধার মুখে পড়ছে, আমরাও বাধা ঠেলে যেতে চাইছি। লোকসভা ভোটের উপলক্ষ করে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার তো 1000 টাকা থেকে 1200 টাকা করেছে, 500 থেকে 1000, 1000 থেকে 1200। তারপরেও মমতাকে কি আপনারা চাচ্ছেন না? না। কাকে ভোট দেবেন লোকসভা ভোটে? নওশাদ সিদ্দিককে ভোট দেবো। এই যে আজকের এক জায়গায় প্রোগ্রাম হওয়ার কথা ছিল বেতবেড়িয়ায়, সেখান থেকে একই অঞ্চলের মধ্যে সেখানে কিছু এর জন্য ক্যান্সেল হয়ে যায়, এখানে হচ্ছে, কি বলবেন? কি বলবো, তাদের এখন তারা শক্তিশালী পার্টি, তাদের এখন শক্তি তাদের কাছে পাচ্ছে না, তারা ছেড়ে দিয়েছে, আমরা নিয়েছি, আমাদের কাছে আসুক। তৃণমূল কংগ্রেসের নেতাদের অনেক উন্নয়ন, অনেক প্রকল্প, কোনো সুযোগ সুবিধা পেয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে? কিছুইও পাই না, তার মধ্যে একটা ঘর পেয়েছি, এছাড়া বাবা আমরা কোনো সুবিধা পাই না। তাতেও তো কাটমানি দিতে হয়েছে তৃণমূল নেতাদের। হ্যাঁ। ঘরেতেও কাটমানি? হ্যাঁ। ওই ঘরে টোকা দিয়েছে, তা আমাদের দেশে তা ওই দেশে, আর আমরা কোনো সুবিধা সুযোগ পাই না, আর পাওয়ারও দরকার নেই মমতা ব্যানার্জির পয়সা। এই যাদবপুরের যিনি প্রার্থী হয়েছেন আইএসএফ এর নূর আলম খান, তিনি জিতবেন যাদবপুরে? আল্লাহ ওপরওয়ালা ইনশাআল্লাহ যদি জেতায় উনি জিতবে, আমরা জেতাই তো জিতবে, আল্লাহ যদি সহায় থাকে। মানে আপনারা মিলে ভোট দিয়ে জেতাবে? হ্যাঁ। যখন টিএমসি পার্টিটা আছে এই ভাবিটা, তখন সবার সামনে মার খেয়েছিল, এদেরকে সিপিএন এর লোক এসে এদেরকে মেরেছিল, ওন্ডম বুথের লোক এসে এদের, ক্যানিং থানার বুথের লোক এর মেরেছিল, কানের দুল ছিঁড়ে নিয়েছিল। এই টিএমসি পার্টিটা যখন আসে সর্বপ্রথম ফার্স্ট এনার মেরেছিল। এই তৃণমূল কংগ্রেসের নেতাদের যে এত দাবি, ভয় লাগছে না? না না, আমাদের ভয় নেই, আমাদের কোনো ভয় নেই, নিশ্চিন্তা। চোখে চোখ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, লড়াইতে আমরা প্রস্তুত। লড়াই দেবে? হ্যাঁ। তারপরেও যদি আপনাদের বাড়িঘর লুট করে? না না, ওটা পারবে না, পারবে না, ওটা পারবে না। এখানে টিএমসি ফিএমসি কিছু নেই, এখানে আইএসএফ ছাড়া কোনো কথা হবে না। তৃণমূল কংগ্রেসের নেতারা তো বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষদেরকে হুঁশিয়ারি দিচ্ছে। ওরা বেশি ভয় খাচ্ছে, ওই জন্য ওরা তো পাগলা কুত্তা হয়ে গেছে, ওই জন্য ভয় পাচ্ছে আইএসএফকে। হ্যাঁ, ভয় পাচ্ছে তো আমাদের দিকে। শওকত মোল্লা হুঁশিয়ারি দিচ্ছে। শওকত মোল্লা কে? শওকত মোল্লা এখন দিক না, শওকত মোল্লা হলেও সব আমরা চিনি না। বেশ, আপনার নাম? শাহিদ মিস্ত্রি। কারণ আমরা কারোর লুটের টাকা, ঘুষের টাকা, কারোর ঘরের কাটমানির টাকা, রাস্তার টাকা, আমরা এসব খাই না, আর আমরা এসব টাকাও নিই না। আমরা চাই মানুষ তার ন্যায্য পাওনা পাক, মানুষ তার সমস্ত কিছু পাক, যা কিছু আছে মানুষের অভিযোগ সব কিছু শুনুক। তারা সেটা চায় না, তারা চায় আমরা মারবো, ধরবো, কাটবো, আমরা সব লুটে ফুটে খাবো। সেই জন্য আমাদের উপরে এত চাপ, প্রেশার গেট, আমাদের নামে মিথ্যা কেস। হ্যাঁ, যাদবপুর লোকসভা আপনাদের এটা। হ্যাঁ, যাদবপুর লোকসভা কেন্দ্রে আপনাদের যে আইএসএফের প্রার্থী নূর আলম, কেমন ফলাফল করবে, আপনাদের কেমন আশাবাদী? আমরা চাইছি যে খুবই ভালো ফলাফল করবে। মানুষ যদি তার সঠিকভাবে সেইভাবে ভোট হয়, মানুষ যদি তার সেই সঠিক বল প্রয়োগ করতে পারে, তাহলে অনিবার্যই আমাদের পার্টি আগামী দিন দিল্লিতে যাচ্ছে। ওরা এখন থাকতে বলছে যে ভোট দিতে গেলে পিঠে শুইয়ে দেবো, ভ্যানে তুলে দেবো, গাড়ি তুলে দেবো, এই সব বলে বেড়াচ্ছে। আমরা তাদের কথা কর্ণপাত করি না, অতএব আমরা চাই না যে গণ্ডগোল হোক। ওরা এলাকা দাবিয়ে রাখছে, দাবিয়ে বেড়াচ্ছে, রাত্রে করে বোম মারছে এলাকায়। চাই যে ওরা আইএসএফের ছেলেরা আমাদের সাথে ঝগড়া করুক, আমরা ওদের নামে মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেবো, এই চিন্তা ভাবনা ওদের, আর অন্য কিচ্ছু নয়। দর্শক, আপনারা একেবারেই দেখতে পাচ্ছেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকীর কিন্তু আজকে জনসভা ছিল একেবারে যাদবপুর লোকসভা কেন্দ্রের, একেবারেই যাদবপুর লোকসভা কেন্দ্রের ভেতরে কিন্তু এই যে বারুইপুর বিধানসভার মধ্যেই কিন্তু যে জনসভা ছিল, সেই জনসভা কিন্তু এক জায়গায় হওয়ার কথা ছিল, সেখানেই কিন্তু স্টেজ বাঁধা হয় এবং তারপরেই কিন্তু বিভিন্ন রকম হুমকার পরেই কিন্তু একেবারেই সেটা কিন্তু একেবারে ক্যান্সেল হয়ে যায় এবং এখানেই যারা গ্রামের স্থানীয় লোকাল নেতৃত্বরা থাকে কিন্তু তারা কিন্তু একেবারেই
সেখান থেকে স্টেজ মাইক গুটিয়ে নিয়ে কিন্তু এখানেই কিন্তু যে জনসভা, সেই জনসভা কিন্তু এখানে এই মাঠেই করতে চলেছে। অন্য এক জায়গায় হওয়ার কথা ছিল, সেখান থেকে কিন্তু একেবারেই স্টেজ প্যান্ডেল ভেঙে নিয়ে কিন্তু এখানে চলে এসছে। আপনারা সেই মাঠ দেখতে পাচ্ছেন, একেবারেই কিন্তু অন্য এক জায়গায় হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু হয়নি। গ্রামের ছেলেরা একেবারে আইএসএফের লোকাল নেতৃত্বরা একেবারেই এখানে তোড়জোড় শুরু করেই কিন্তু সভা শুরু করবেন, যাতে নওশাদ সিদ্দিকীর যে কথা দিয়েছিলেন, যে নওশাদ সিদ্দিকীর যে মিটিং ছিল হবে, যে নওশাদ সিদ্দিক আসবে, তারা একটা জায়গায় বাতিল হয়ে যাওয়ার পরে তারা কিন্তু অন্য এক জায়গায় বাতিল একেবারেই করতে চায় না। তারা বুদ্ধিমতো করে দু জায়গায় মাঠ পারমিশন করেছিল, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন ওখানে না হওয়ার পরে এখানে কিন্তু স্থানীয় লোকাল নেতৃত্বরা তারা কিন্তু একেবারে আইএসএফের কর্মীরা কিন্তু তোড়জোড় করে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে একেবারে আনবেই, যে বারুইপুর লোকসভা কেন্দ্রে একেবারে হরিমূল গ্রামে কিন্তু এটা হতে চলেছে। সেই ছবি একেবারে আপনাদের দেখানোর চেষ্টা করছি। স্টেজের কাজ চলছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। এই সভাটা কিন্তু একটা অন্য জায়গায় হওয়ার কথা ছিল, সেই সভাটা কিন্তু একেবারেই এখানেই হচ্ছে। একেবারে সদ্য স্টেজ, টাইম কিন্তু আর বেশি নেই, একেবারে সদ্য স্টেজ করে কিন্তু এই জনসভা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই ওখানে কিন্তু মাইক সকাল থেকে একেবারেই খাটানো হয়ে গিয়েছিল, তারপরে সেখান থেকে তুলে এনে একেবারে এই যে জায়গা, এখানেই কিন্তু একেবারেই তোড়জোড় করে এখানেই জনসভা হবে। দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারেই বিভিন্ন রকম আইএসএফের কর্মীরা কিন্তু একটা কাজে কিন্তু তারা করে যত তাড়াহুড়ো করা যায় কিন্তু কাজটা করছেন, স্টেজ মারছেন, সেটা কিন্তু একেবারেই আপনাদের দেখানোর চেষ্টা করছে।